আসসালামু আলাইকুম। ব্লেন্ডার 3D প্রোডাক্ট মডেলিং এবং অ্যানিমেশনের ৩য় ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। তবে চলুন শুরু করা যাক। আমি প্রথমেই ব্লেন্ডার সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ব্লেন্ডার সফটওয়্যারটি ওপেন করার পর আমি সাইডে ক্লিক করতেছি। তো আজকে আমরা শিখব কাজের পূর্ব প্রস্তুতি কিভাবে কাস্টমাইজ করে নেব এবং একটি অবজেক্টকে কিভাবে এডিট করতে পারবো। তো প্রথমে আমরা এই যে টাইমলাইন যে প্যানেলটি রয়েছে, এই টাইমলাইন প্যানেলটি একটু উপরে উঠে আছে। তো আমার এই ওয়ার্ক স্পেসটাকে সুন্দর রাখার জন্য আমি এই টাইমলাইন প্যানেলটিকে একটু নিচে নামাই দিব ড্রাগ করে। তাহলে আমার এই জায়গাটা একটু বৃদ্ধি পাবে। এরপর আমার যে ওয়ার্ক ক্যানভাসটি রয়েছে, এই ওয়ার্ক ক্যানভাসের আমি ফ্রন্ট ভিউতে চলে আসব কিবোর্ড থেকে 1 প্রেস করে। এরপর আমার ক্যানভাসে যে অবজেক্টগুলো রয়েছে ডিফল্ট অবস্থায়, এই অবজেক্টগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে দিব যেন সবগুলো ডিলিট হয়ে যায়। এখন আমরা প্রথমে ব্লেন্ডার ইঞ্জিন সেট আপ করবো, তারপর মেজারমেন্ট ফিক্স করব, দেন আমরা একটি অবজেক্টকে অ্যাড করে কিভাবে এডিট করতে হয় তা দেখব। তো প্রথমেই আমি অবজেক্ট প্রপার্টাইজ প্যানেলে চলে আসলাম। এরপর রেন্ডার যে প্রপার্টাইজ প্যানেল রয়েছে এখানে সিলেক্ট করলাম। আমি মূলত সাইকেল ইঞ্জিনে কাজ করতে বেশি পছন্দ করি, সেজন্য আমি সাইকেল ইঞ্জিন চয়েস করতেছি। আপনারা যদি চান ইভি ইঞ্জিনে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে সাইকেল ইঞ্জিনে সিলেক্ট করতেছি। সাইকেল ইঞ্জিন সিলেক্ট করার পর ডিভাইস নামে যে অপশনটি রয়েছে এখান থেকে আমি জিপিইউ কম্পিউট অপশনটাকে সিলেক্ট করে নিচ্ছি। কেননা জিপিইউ কম্পিউটে যদি আমি অপশনটা সিলেক্ট করে রাখি সেক্ষেত্রে আমার যে কাজের ওয়ার্কলোডটা রয়েছে এটা ভালো সাপোর্টিভ পারফরমেন্স জেনারেট করতে পারবে। অর্থাৎ আপনার যদি গ্রাফিক্স কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি সিপিইউ এখানে দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা স্যাম্পলিং এর যে বিষয়টা রয়েছে সাইকেল ইঞ্জিনে এগুলো কাস্টমাইজ করে নেব। প্রথমে ভিউ পয়েন্টে যে স্যাম্পলগুলো রয়েছে 1024 এটাকে আমরা 300 করে দিব এবং রেন্ডার অপশনের যে ম্যাক্স স্যাম্পল রয়েছে 4096 সেটা আমরা 600 করে দিব। বাকি যা আছে তা এমনটাই থাকবে। মোটামুটি এখন আমাদের ব্লেন্ডার ইঞ্জিনের কাজ শেষ। এখন আমরা মেজারমেন্ট কাস্টমাইজ করব। এর জন্য স্ক্রিন অপশনে আসব। স্ক্রিন অপশনে আসার পর এখান থেকে ইউনিট যে অপশনটি রয়েছে এটাকে এক্সপ্যান্ড করব। এখানে একটি ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। এখানে যা আছে তা সবই ঠিক থাকবে, শুধু মিটারটাকে আমরা চেঞ্জ করে দেব। অর্থাৎ এখানে যে লেন্থ অপশনটা রয়েছে এই লেন্থ অপশনে আমরা এখানে মিটারটাকে ডিফল্ট অবস্থায় দেখতে পাচ্ছি। তো আমরা এই মিটারটাকে এখান থেকে মিলিমিটারে কনভার্ট করে নিব এবং এটাকে হচ্ছে ছোট করে নিব। এই আইকনটাতে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে। এই যে, তো মোটামুটি আমাদের ব্লেন্ডার ইঞ্জিন এবং মেজারমেন্ট কাস্টমাইজ করা শেষ। এখন আমি ফাইলটাকে সেভ করব। এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করতে পারেন আপনি, অথবা ফাইল অপশনে এসে এখান থেকেও সেভ করে নিতে পারেন। তো আমি এখান থেকে সেভ করতেছি। এখান থেকে সেভ করার পর আমি আমার একটি লোকেশন চয়েস করতেছি যেখানে ফাইলটা সেভ করব। এর জন্য আমি এইখানে আসলাম। এখানে এসে ডেস্কটপ সিলেক্ট করলাম আমি, হ্যাঁ লোকেশন ডেস্কটপে আমি সেভ করব ফাইলটা। এর জন্য আমি এখানে ফাইলটা দিলাম যে হচ্ছে প্র্যাকটিস ফাইল। অবশ্যই আমাদেরকে ফাইল সেভ করার সময় সতর্ক থাকতে হবে। এই জন্য এই যে প্র্যাকটিস ফাইল লেখার পরে এখানে একটি ছোট ডট দেখা যাচ্ছে, অর্থাৎ এই ডটের পরে যে এক্সটেনশনটি রয়েছে ব্লেন্ড যে লেখাটি রয়েছে এটাকে বলা হয় এক্সটেনশন। এই এক্সটেনশনটা যদি আপনি মুছে দেন তাহলে কিন্তু ফাইলটি আপনার সেভ হবে না।
অর্থাৎ অবশ্যই প্রজেক্ট নেমটা তো আপনি লিখবেন, লেখার পরে আপনাকে দেখতে হবে যে ডটটা আছে কিনা। যদি ডটটা এখানে না থাকে সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে একটি স্টপ বা ডট প্রেস করতে হবে। এরপরে এইখানে যে ব্লেন্ড লেখাটি রয়েছে এই এক্সটেনশনটাও লিখে দিতে হবে যদি অন্য কিছু লেখা হয়ে থাকে। তো এখানে ব্লেন্ড অটোমেটিক এটা থাকেই। তো তবে যদি আপনি সিলেক্ট করার সময় যদি এটা মুছে যায় সেক্ষেত্রে আপনাকে এটা হাতে লিখতে হবে, অথবা আপনি পুনরায় সেভ অপশানে এসে আপনার ফাইলটাকে রিনেম করে সেভ করতে পারবেন। তো এখানে যে ব্লেন্ড অপশনটা রয়েছে এটাকে বলা হয় এক্সটেনশন। এটা হচ্ছে ব্লেন্ডার ফরম্যাটের জন্য। অর্থাৎ আপনি যদি কোনো প্রজেক্ট ফাইল দেখেন এবং সে ফাইলের এক্সটেনশন হিসেবে এই নামটি দেখেন ব্লেন্ড, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা ব্লেন্ডার সফটওয়্যারের ফাইল। এখন আমি নাম ফরম্যাটিং ঠিক রাখার পরে এখানে আমি সেভ ফাইল ক্লিক করব। ফাইলটা আমার সেভ হয়ে গেল। এখানে কিন্তু আমি একটি মেসেজ দেখতে পাচ্ছি, সেভ প্র্যাকটিস ফাইল ব্লেন্ড। এখন আমার যদি অটোমেটিক ব্লেন্ডার সফটওয়্যারটি ক্লোজ হয়ে যায় বা লোডশেডিং এর কারণে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে নতুন করে আর কি এই ইঞ্জিনটা বা মেজারমেন্টটা কাস্টমাইজ করতে হবে না। এটা অটোমেটিক আমি আবার লোডশেডিং ফিরে পাওয়ার পরে বা ব্লেন্ডার সফটওয়্যারটি ওপেন করার পরে আমি পুনরায় ফাইলটা ওপেন করতে পারবো। তো এখন আমরা দেখব কিভাবে একটি অবজেক্ট অ্যাড করব এবং এডিট করব। তো আমি প্রথমেই অ্যাড অপশনে যাব। অ্যাড অপশনে গিয়ে মেশ থেকে একটি র্যান্ডমলি মডেল নেব। সাপোজ কিউব, একটি কিউব নিলাম। আমি ভিউ পয়েন্টটা একটু চেঞ্জ করতেছি। হ্যাঁ, ভিউ পয়েন্টে চেঞ্জ করার পর আমার এটা সিলেকশন মোডে আছে, অর্থাৎ আমার যে টুলসগুলো রয়েছে বাঁ পাশে, এই বাঁ পাশের টুলসগুলোর মধ্যে সিলেকশন টুলসটা সিলেক্ট অবস্থায় রয়েছে। অর্থাৎ আমি এটাকে মুভ কোনো পাশেই করতে পারবো না। মুভ করানোর জন্য অবশ্যই আমাকে মুভ টুলে আসতে হবে, তবে আমি এটাকে মুভ করতে পারবো। কিন্তু আমি চাচ্ছি এটাকে এডিট করতে। এখন এডিট করার জন্য আমাকে করতে হবে কি, আমাকে এইখানে যে অবজেক্ট মুড নামে একটি অপশন রয়েছে, এই অবজেক্ট মুড থেকে আমাকে এডিট মোডে কনভার্ট করতে হবে। আপনি চাইলে কিবোর্ড থেকেও সরাসরি এই অপশনটিতে আসতে পারেন ট্যাব প্রেস করে। আমি যদি কিবোর্ডে ট্যাব প্রেস করি এটা পুনরায় অবজেক্ট মোডে কনভার্ট হবে। আবার যদি ট্যাব প্রেস করি এটা আবার এডিট মোডে চলে আসবে। এডিট মোড মূলত দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি সরাসরি মাউস ব্যবহার করে এখান থেকে করতে পারেন, অথবা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে করতে পারেন। তো একটি কিউবকে এডিট করার জন্য আমরা তিনটি পদ্ধতি ব্যবহার করতে পারি। একটি হচ্ছে ভার্টেক্স, একটি হচ্ছে এজ, একটি হচ্ছে ফেস। এই তিনটি অপশন ব্যবহার করে আমরা একটি অবজেক্টকে বিভিন্নভাবে এডিট করতে পারি। ফর এক্সাম্পল, এইখানে এডিট মোডে আসলে তিনটি অপশন বেরোচ্ছে। আমি যখন অবজেক্ট মোডে যাচ্ছি এখানে কিন্তু তিনটি অপশন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যখন আমি এডিট মোডে আসতেছি তখন কিন্তু আমি এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি। তো এই তিনটি অপশনকে বলা হয়, প্রথমটা ভার্টেক্স, দ্বিতীয়টা এজ, তৃতীয়টা ফেস। অর্থাৎ আমরা যেখানে একটি ডট দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ভার্টেক্স। এরপরে একটি যে লাইন দেখতে পাচ্ছি সাদা, এই লাইনটাকে বলা হয় এজ। এবং পরে যে সাদা অংশ চতুর্ভাগ দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ফেস। তো আমরা এখন এইখানে এটা বের করব। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কর্নারে একটি কালো অংশ ডটের মতো হয়ে আছে, তো এটাকে বলা হয় ভার্টেক্স। প্রত্যেকটা যে কালো অংশ আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি, তো এটাকে বলা হয় ভার্টেক্স। অবশ্যই আমি এই ভার্টেক্স অপশনে সিলেক্ট অবস্থায় এই লাইনটাকে সিলেক্ট করতে পারবো না। অর্থাৎ এখানে যে কালো একটি লাইন গেছে সোজা, এই লাইনটাকে সিলেক্ট করতে পারতেছি না, কিন্তু আমার ভার্টেক্সটা সিলেক্ট হচ্ছে। আবার আমি যদি চাই যে এই ফেসটাকে সিলেক্ট করব, সেক্ষেত্রে কিন্তু আমার ফেসটাও সিলেক্ট হবে না। তো এর জন্য করতে হবে কি, আপনি যদি
শুধুমাত্র এজটাকে সিলেক্ট করতে চান, তবে আপনাকে এজ মোডে আসতে হবে। এজ মোডে আসার পর এখান থেকে আপনি যে লাইনটা সিলেক্ট করতে যাচ্ছেন এই লাইনটাকে সিলেক্ট করতে পারবেন। এরপর আপনি যদি নির্দিষ্টভাবে কোনো ফেস সিলেক্ট করতে চান, অবশ্যই আপনাকে এই মোডটা চেঞ্জ করে নিতে হবে। আমি ফেস মোডে আসলাম। ফেস মোডে আসার পর আমি চাচ্ছি এই উপরের অংশটা শুধু আমি সিলেক্ট করব, বাকি অন্য কিছু সিলেক্ট করব না। এর জন্য আমি উপরেরটাতে ক্লিক করলাম, দেখেন যে এইটা সিলেক্ট হয়ে গেল। কিন্তু এটাকে আমি কোনো পাশে মুভ করাইতে পারবো না, তার কারণ আমার সিলেক্ট যে অপশনটি রয়েছে টুলবারে এই অপশনটাতে আমার এটা পিক করা আছে, এই কারণে আমি এটা কোথাও মুভ করতে পারবো না। এর জন্য করতে হবে কি, আমাকে ডিরেক্ট মুভ টুলে আসতে হবে। অর্থাৎ মুভ টুলে আসার পরে আমি এটাকে উপরে উঠানো নিচে নামানো করতে পারবো। যদি সাইডেও নিয়ে যেতে চাই এভাবে এভাবে আমরা নিয়ে যাইতে পারবো। এরপর আমরা এখন দেখব যে ডিলিট কিভাবে করব। ফর এক্সাম্পল আমি এই ভার্টেক্সটাকে এখান থেকে ডিলিট করব। দেখেন যে আমি ভার্টেক্সটাকে এখানে সিলেক্ট অবস্থায় আছে বিধায় আমি কিন্তু এটাকে সিলেক্ট করতে পারলাম। আমার যদি এখানে এস সিলেক্ট থাকতো তাহলে কিন্তু আমি ভার্টেক্সটাকে এখানে সিলেক্ট করতে পারতাম না। তো এর জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমি যেটা সিলেক্ট করতে চাচ্ছি এখানে এই মোডটা সিলেকশন অবস্থায় আছে কিনা। তার জন্য অবশ্যই আমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ভার্টেক্সটাকে সিলেক্ট করে নিলাম। ভার্টেক্সটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমি শুধু একটা ভার্টেক্সকেই হচ্ছে ডিলিট করে দিতে চাচ্ছি এখান থেকে। আমার যে কর্নারে ভার্টেক্সটা আছে এটা ডিলিট করে দিলে আমার এখান থেকে যে জয়েন্ট লাইনের যে অপশনটা রয়েছে এটা হারায় যাবে এবং এখানে কোনো কিছু থাকবে না। ফর এক্সাম্পল আমি কিবোর্ড থেকে এক্সপ্রেস করলাম, এক্সপ্রেস করার পর এখানে ডিলিট নামের অপশনটা কিন্তু চলে আসছে। এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি, একটি ফেস, একটি এজ, একটি ভার্টেক্স। তো আমরা এখান থেকে ভার্টেক্সটা সিলেক্ট করে এসেছি, অর্থাৎ ভার্টেক্সটা ডিলিট করে দেবো। তো আমাদেরকে এখানে ভার্টেক্সটা চয়েস করে নিতে হবে। আমি যখন ভার্টেক্সটাতে ক্লিক দেবো দেখেন যে আমার যে জয়েন্ট লাইনটা ছিল এই জয়েন্ট লাইনটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি একসঙ্গে মাল্টিপল ভার্টেক্স ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমি করব কি, আমি আমার প্রথম ভার্টেক্সটা সিলেক্ট করে নিলাম প্রথমে। এরপরে কিবোর্ড থেকে শিফট প্রেস করব, শিফট চেপে ধরে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করলাম, এই ভার্টেক্সটাকে সিলেক্ট করলাম এবং এই ভার্টেক্সটাকেও সিলেক্ট করলাম। এই উপরে যে চারটি ভার্টেক্স আছে আমি চারটি ভার্টেক্সকে ডিলিট করে দেবো একসঙ্গে। সেক্ষেত্রে আবার কিবোর্ড থেকে এক্সপ্রেস করব এবং ভার্টেক্সটাকে সিলেক্ট করে নেব। দেখেন যে আমার যে উপরের অংশটা ছিল এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি এস এবং ফেস ডিলিট করে নিতে পারবেন। তবে ফেসের ক্ষেত্রে আপনাকে চারটা কর্নার একসঙ্গে সিলেক্ট করতে হবে না, আপনি বরাবর যদি শুধু এখানেই ক্লিক করেন এটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এবং এখান থেকে যদি কিবোর্ড থেকে এক্সপ্রেস করেন এবং এখান থেকে ফেস চয়েস করে নেন তাহলে আপনার যে উপরের অংশটা আছে দেখেন যেটা ফাঁকা হয়ে গেছে এবং এটা ডিলিট হয়ে গেছে, শুধু এটা উপরের অংশটাই ডিলিট করে দিয়েছে। ঠিক এজের ক্ষেত্রেও একই, আপনি যদি এই লাইনটা যদি ডিলিট করে দিতে চান তাহলে আপনাকে এজ মোডে আসতে হবে। এজ মোডে আসার পরে আপনাকে এই লাইনটা সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পরে কিবোর্ড থেকে এক্সপ্রেস করে এখানে এজে সিলেক্ট করে নিতে হবে। তাহলে দেখেন যে আপনার যে এখানে জয়েন্ট লাইনটা ছিল এই জয়েন্ট লাইনটা কিন্তু আর নেই। আপনি এভাবে ডিলিট এবং এডিট করতে পারবেন। তো আজকের ক্লাসটা সংক্ষিপ্ত করতেছি, কেননা পরবর্তী যে ক্লাসগুলো আমরা করব এগুলো লাইভ প্রজেক্টের উপরে কাজ করব আমরা, অর্থাৎ একটি রিয়েল প্রজেক্ট কিভাবে ডেভেলপ করা যায় তা দেখব শুরু থেকে শেষ পর্যন্ত। এবং যদি আপনি ক্লায়েন্টের কোনো কাজ নাও পান সেক্ষেত্রে আপনি স্টকে আপনার 3D মডেলগুলো সেল করেও ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং ধীরে ধীরে আপনার স্কিল ভালো ডেভেলপ হলে আপনি তখন ক্লায়েন্টের কাজও করতে পারবেন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।